সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। ঘড়িতে বাজে বেলা 11টা, আর আজকে হচ্ছে সোমবার। বড় মেয়ে স্কুলে চলে গেছে, আর ছোট মেয়ের তো এখনো এক্সাম শেষ হয়নি। লাস্ট একটা এক্সাম আছে 22 তারিখ, জিকে। তো ওটা হলেই ব্যাস হয়ে যায়। আর বড় মেয়ের কিন্তু রেগুলার স্কুল চালু হয়ে গেছে, মানে এক্সামের পরের দিন থেকে কিন্তু স্কুল চালু হয়ে গেছে। তো একদিন মেয়ে স্কুলে যায়নি, আর আজকে গেছে। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি একদম রিল্যাক্সে কাজগুলো করতে পারছি। এমনটাই করি, যেহেতু ওর ডে স্কুল, ওকে খাইয়ে দাইয়ে গুছিয়ে পাঠিয়ে দিয়ে তবে গিয়ে কিন্তু আমি শান্তিতে কাজকর্ম করতে পারি। তো দেখলে ওই ঘরটা গুছিয়ে আরেকটা পড়ার ঘরে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ বিছানায় কি অবস্থা হয়েছে। মেয়ে আমার রুটিন অনুযায়ী বই গোছাতে গিয়ে ঠিক এমনটা করেছে। আর ওই যে ছোট মেয়ে, ও কি বাদ যায়? ও ওটা মানে খাতাপত্র নিয়ে সব চিড়ে বসে, মানে কি হাল করেছে বিছানায়, দেখতে পাচ্ছ? এই যে দেখছো গোছাচ্ছি, এটাই কিন্তু আমার ফার্স্ট না, এরপরে আমাকে অনেকবার গোছাতে হয়েছে। ভয়েসটা তো আমি এখন দিচ্ছি। আর এমনটাই হয়, রোজ কিন্তু 2-3 বার করে বেড ক্লিন করতে হয়। যখন বড় মেয়ে পড়তে বসে বা আন্টি আসে, তখন কিন্তু সব বই বার করে নেয়। শুধু বড় মেয়েই বা কেন, ছোট মেয়েও কিন্তু তেমনটা করে। ছোটজন না বুঝেই করে, আর বড় মেয়ে বুঝেও করে। আমি বলি রুটিন অনুযায়ী বই নিয়ে আন্টির কাছে বসতে, না, ও সব বই নিয়ে বসবে। পড়তে বসলেও তাই করবে, আর স্কুলে যখন যাবে রুটিন অনুযায়ী বই গোছাতে গেলেও ঠিক তেমনটাই করবে। যাই হোক, আর ওকে যদি বলি যে নিজের বই নিজে গুছিয়ে রাখতে, সেটা কিন্তু ও গুছিয়ে রাখে। কিন্তু আজকে তো স্কুলের টাইম হয়ে যাচ্ছিল, তো সেই কারণে কিন্তু আর ওকে গোছাতে বলিনি। বই গোছাতে গেলে কিন্তু স্কুলটাই আর পাবে না। ও নিজে খেতে বা নিজের কাজ নিজে করতেই কিন্তু সময় পার করে দেয়। তো চলে এসেছি ঘর গুছিয়ে রান্না করতে। ঘরটা মোছা হয়নি, দিদি এসে কিন্তু ঘরটা মুছে নেবে। আর আজকে খুব ইচ্ছে ছিল মাছ রান্না করব। তো বর বাজারে গিয়ে দেখতে পেল যে তেমন কিন্তু ভালো মাছ ছিল না। তো সেই জন্য আর কি, আজকে কিন্তু নিরামিষই হচ্ছে। আমাদের কোনো নির্দিষ্ট দিন নেই নিরামিষ হওয়ার। তো যখন ইচ্ছা হয় তখন নিরামিষ খাই, আবার যখন ইচ্ছা হয় আমিষ খাই। তো এমনটাই, যেহেতু আমরা কোনো গুরুরই দীক্ষিত নই। আজকে ভেবেছি রান্নাঘরটা ডিপ ক্লিন করব। তো সব জিনিসপত্র নামিয়ে নিয়েছি ডিপ ক্লিন করার জন্য। আর সকালে একবার স্নান করেছি। আমি জানি যে ডিপ ক্লিন করার পরে কিন্তু আবার আমাকে স্নান করতে হবে, সেটা ভেবেই সকালবেলা স্নান করে নিয়েছিলাম। আর স্নান করেই ভিডিওটা কিন্তু শুরু করেছি। আর আমি জানি যে বেলার দিকে আবার স্নান করলেও কোনো প্রবলেম নেই, যেহেতু এখন গরমকাল। তো সেটা মাথায় রেখে আর কি সকালে স্নান করে এখন কিন্তু দুপুরের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। বড় মেয়ে স্কুল থেকে আসতেই তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এমনি দিন কিন্তু মেয়ের স্কুল 5টা 10-এ ছুটি হয়। আর এখন সামনেই যেহেতু রবীন্দ্র জয়ন্তী রয়েছে, তো সেই কারণে যে রিহার্সেল বা প্রোগ্রামগুলো হবে, সেই কারণে কিন্তু এখন 4টেতেই ছুটি হয়ে যাচ্ছে। আমার মেয়ে কোনো কিছুতেই পার্টিসিপেট করেনি এবারে, কারণ ওর কিন্তু ডান্স এক্সাম রয়েছে সামনে। তো সেটার প্রিপারেশনই চলছে। আবার এইদিকে রবীন্দ্র জয়ন্তী করতে গেলে কিন্তু ওর হবে না। আর বিকেল 6টাও বেজে যাবে বাড়িতে আসতে, এতটা জার্নি করতে পারবেও না। সেই কারণে কিন্তু স্কুলে পার্টিসিপেট করেনি জন্য ও 4টেই ছুটি। যারা করেছে তাদের 6টা 5:30 এরকম ছুটি হচ্ছে। তো মেয়ের জন্য অপেক্ষা করছিলাম, আর আমার নিজেরও কিছু কাজ ছিল, সেই জন্য কিন্তু মেয়ে আসার অপেক্ষা করেছিলাম। তো মেয়ে আসার পরে খাওয়া দাওয়া করে ওদেরকে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়ে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাঘরটা পুরো ক্লিন হয়েছে। কেমন ক্লিন করতে পেরেছি জানি না, তবুও তোমাদের সাথে শেয়ার করছি। রান্নাঘরটা হচ্ছে আমাদের কাছে ঠাকুর মন্দিরের মতো, যেহেতু আমাদের রান্নাঘরটা সকাল থেকে বিকেল অবধি আমাদের রান্নাঘরে প্রায় কেটে যায়, অর্ধেক সময়টা তো রান্নাঘরেই কেটে যায়।
তো যদি মন্দিরটাকে সুন্দর করে না রাখি তাহলে মা লক্ষ্মী বিরাজ করবেন কি করে। মা লক্ষ্মী এটাই চায়, নিষ্ঠাভাবে মা লক্ষ্মীকে রাখতে হবে আর পূজ্য পরিষ্কারভাবে গুছিয়ে রাখতে হবে। তো যেখানে পূজ্য পরিষ্কার সেখানে কিন্তু মা লক্ষ্মী বিরাজ করেন। তো আজ আসি, কেমন লাগলো ভিডিওটা জানিও।